ও এলো, এই জামাটা পরে কুচকানো জামা পরে আমার বাড়িতে জাস্ট এসে খুলে দিয়ে একদম খুলে খালি গায়ে খুলে বসলো, দিয়ে খাবার খেতে বসলো, আমি ওর জামা ইস্ত্রি করছি। তোমরা কি সংসার? আমি দ্য বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড, এইটা তো আমি জানি। ওকে জিজ্ঞেস করো, আমার বোনকে জিজ্ঞেস করো, আই এম দ্য বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড। আমি বর কেমন জানি না, আমি ছেলেও কেমন জানি না, কিন্তু আই এম দ্য বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমি বুঝি। বন্ধুত্ব শুরু হয়েছে একটা খারাপ জায়গা দিয়ে, যেখানে ও আমাকে, ওর জন্য আমি কেঁদেছি, মানে অপমানিত হয়েছে ওর জন্য, আমার অপমান করেছিল প্রায় 150-200 মানুষের সামনে। ওটা আই ডিডন্ট স্পিক টু হিম ফর 3 years। আজকে আই এম সিটিং এন্ড আই এম সেইং আমি ওর বাবার মতো। একদমই না। আই হ্যাভ গট 2 বিউটিফুল ডটার্স। দে হ্যাভ বিন ব্রট আপ ব্রিলিয়েন্টলি, এবং তার পুরো কৃতিত্ব ওদের মায়ের বলবো, কারণ আমি অর্ধেক সময় কাজে ব্যস্ত থাকি, এখনো আছি। সো বড় হওয়া এবং ওরা মানুষ হিসেবে আমি বলবো অ্যাবসলিউটলি দে হ্যাভ, মানে দে আর ওয়ান্ডারফুল হিউম্যান বিং। ও নিজের ধুনে থাকে। আর কি সুন্দর নকল করলো। ওর রাগ, বুবলুর রাগ হচ্ছে এটা, তোকে না আমি এইটুকু হচ্ছে 10 হয়ে গেল। আর ও যদি ভয়েস নোট পাঠায়, হ্যাঁ সেইটা একটা ব্যাপার। ও নিজের ভয়েস নোট নিজে 1.52 করে শোনে। হ্যাঁ, আমি ধরেছিলাম একদিন। আমিও বাবাই, আমি মানে ওর বাবার থেকে বেশি সময় আমি ওর সাথে কাটাই, এটা ফ্যাক্ট। আর বাবা ওটা জানে যে হি ইজ দ্য গার্জিয়ান নাও, ওরকম ভাবে ও আর কি। ও আমার সত্যি আমার ছেলের মতো, ও আমার ছেলের মতনই, আমার ভাই বটেই অফকোর্স, বাট হি ইজ লাইক, আমার ছেলে হয়তো এরকমই হতো। মধ্যেই একটা বড় খবর হতে পারে। পালিয়ে গেলেন যিশু সেনগুপ্ত এবং মাথায় হাত সৌরভ দাসের। পেতেই পারেন, তার কারণ হচ্ছে অভিমান। না মানে দুজনের মধ্যে অভিমান নয়, অভিমান ছবিটার কারণে, তাই তো? এরকম আমি এসে যা দেখলাম যিশুদাকে, সেটা বলেও দিলে এরকম একটা হতেই পারে ব্যাপারটা। যিশুদা পালিয়ে যাবে কেন? যা চলছে না দাদা, আমিও মানে দুজন নয় পলাতক টলিউডের। একটু আগে বলে দিই, আমরা তৈরি থাকবো যা হচ্ছে। দেখ, কয়েকজন মানুষ এরকম তৈরি হয় যে সুখে থাকতে বুঝে গেল। আমরা হচ্ছে সেই প্রজাতি। আমরা ভালোই ছিলাম, পাঠ করছিলাম ভালো, বাদিকের মানুষের কথা তো বলতেই হবে না, নিডস নো ইন্ট্রোডাকশন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হঠাৎ করে কি যে মনে হলো না, এত শান্তিতে ভালো লাগছে না, একটু অশান্তিটা আমাদের লাগবে জীবনে, একটু অশান্তি, একটু প্রেশার লাগবে, একটু চিনচিন করবে। এই বিষয়টা না হলে মনে হয় লাইফটা, মানে কিকটা পাচ্ছি না। সেই কিক পেতে গিয়ে এখন এইখানে বসে আছি, ইন্টারভিউ দিচ্ছি। কিন্তু এটা তো এমনি কথার কথা, মন থেকে এতদিন মানে অভিমান নিয়ে এতগুলো কাজ হয়ে গেল। আমি সেদিন দেখছিলাম স্টেজে, যেদিন মিউজিক অ্যান্ড ট্রেলার লঞ্চ হলো, যিশুদা উপরে যখন বলছে যে সৌরভ দা ব্যাক স্টেজ থেকে দারুণ সামলাচ্ছিল, মানে একে অপরের পরিপূরক হওয়া এই সময়ে দাঁড়িয়ে, এবং বিশ্বাসের জায়গাটা তৈরি হওয়া, সত্যি বলছি যিশুদা। এবং তুমি একটু আগে যেটা বলছি যে মানে আমিও এটা শুনেছি যে টাকা সম্পর্ক নষ্ট করে, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আবার শুরু করা, যিশুদার যেহেতু আগে প্রযোজনা সংস্থা ছিল, আবার নতুন করে শুরু করা এবং সৌরভদার বিশ্বাসটা তৈরি হওয়া, এটা কিভাবে হলো? মানে এটা কতটা টাফ ছিল, কতদিন ভেবেছো? এটা ভাবনাটা বেশি দিনের নয়, বন্ধুত্বটা যেটুকু আমার মনে হয় যে 20 বছরের, 30 বছর, 40 বছরের বন্ধুত্ব, আবার এইদিকে হয়তো 2-3 বছরের বন্ধুত্ব, হ্যাঁ সেটা 3 বছরের বন্ধুত্ব আরো বেশি গাঢ় হতে পারে। ডিপেন্ডস অন দ্যাট রিলেশনশিপ অর দোজ টু পিপল, অর সেই যাদের মধ্যে বন্ধুত্ব আর কি বেসিক্যালি। তো আমাদের সেইটা খুবই স্ট্রং, আই ফিল দ্যাট। অ্যান্ড সেইখান থেকেই অ্যাকচুয়ালি এই বিশ্বাসটা, সবার আগে তো ট্রাস্ট, হ্যাঁ, তো সেই বিশ্বাসটা সবার আগে আর কি। এবং ওইটা যে কারোর কোনো ভুল বা হয়তো এইটা ঠিক হচ্ছে না সেইটা বলাটা, সেটা কিন্তু আমরা দুজনেই প্রথমেই কথা বলে নিয়েছিলাম। যিশুদা বলেছিল তোকে কিন্তু বলতে হবে যদি আমি ভুল করি, কারণ আমি মানুষ আফটার অল, যে আমারও ভুল হতে পারে, সেটা কিন্তু তোকে বলতে হবে। আর সেটা আমি বলিও, মানে যদি হয় ভুল, আর আমি হলে তো ছেড়েই দাও আর কি, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয়। হ্যাঁ, তো সেইটা আমাদের হয় আর কি। তো সেই জন্যই উই আর সেফ হ্যান্ডস বলা যেতে পারে। যিশুদা কি বলবেন? না, যেরকম বললো যে 20 বছরের বন্ধুত্ব, বা যেরকম আমার জীবনে একটা আমার ছোটবেলার বন্ধু, তার সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে বলবো না, কিন্তু সে এমন একটি কাজ করেছিল আমার, মানে একটা সময় আমি এমন সময় ছিল আমি ফোন ধরছিলাম না, সে আমি 2-3 বার ফোন করেছিল, কিন্তু তারপরে সে যে কাজটা করলো সেটা আমাকে ও টেক্সট করে জানাতে পারতো।
কিন্তু সেটা টেক্সট করে না জানিয়ে সে এমন একটি কাজ করলো, তার সাথে মনে হলো যে এত বছরের বন্ধুত্বটা কি হলো তাহলে। আবার ওর সাথে যে বন্ধুত্বটা সেটা 3 বছরের বা 4 বছরের বা 5 বছরের বন্ধুত্ব হয়তো। এই 3-4 বছর 5 বছরের বন্ধুত্বটা এমন একটা জায়গা যেটা আমি ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি যে আমি ওকে বলে দিয়েছি ইট ইজ নট মাই রেসপন্সিবিলিটি, আই নো হি উইল কাম ব্যাক উইথ আ সলিউশন অর হি উইল ডু দ্যাট জব। সো দিস ইজ দি বেসিক ডিফারেন্স হয় মানে বন্ধুত্বর বা ভালো লাগার মানুষগুলো বা ভালোবাসার মানুষগুলোর আমার মনে হয় না যে সময় দিয়ে বিচার করা যায়। এটা ডিপেন্ডস অন যে হোয়াট ইউ ডু ফর দ্যাট পার্সন ইন that period of time and gain trust. আমার যেটা প্লাস পয়েন্ট খুব এবং সেটাই মাইনাস পয়েন্ট যে আমি মানুষকে প্রচন্ড বিশ্বাস করি, একদম ফার্স্ট ডে থেকে বিশ্বাস করি। মানে আমার আলাপ হলো মানুষের যদি আমার ভালো লেগে যায় আমি তাকে বিশ্বাস করে ফেলি, এটা আমার প্লাস পয়েন্ট এবং এটা আমার মাইনাস পয়েন্ট। কারণ মানে বহু মানে এতগুলো বছর আমি ইন্ডাস্ট্রিতে রয়েছি, এরকম বহুবার হয়েছে যে আমার মাই ট্রাস্ট হ্যাজ বিন ব্রোকেন, কিন্তু আই হ্যাভ নট চেঞ্জ অ্যাজ এ হিউম্যান বিং। আমি এখনো তাই করি, কিন্তু তার কারণ আমি তাতে বিশ্বাস করি। আমি আমার মনে হয় যে আমি যদি ভালো মনে পরিষ্কার মনে তাকে বিশ্বাস করি, এটা তার দায়িত্ব আমার বিশ্বাসটা হওয়ার। ঠিকই মানে ঠিক। হ্যাঁ, আমার দায়িত্ব নয়, আমি আমার দায়িত্বটা করব উল্টো দিক থেকে, কিন্তু ওর দায়িত্ব ওর মানে আমার যে ওর প্রতি যে বিশ্বাসটা সেটা ওর দায়িত্ব টিকিয়ে রাখার, আমার নয়। সো সেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, এবং সেই জায়গায় আমি আসলে ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস থিংস। তোমাদের ক্ষেত্রে কি অপোজিট অ্যাট্রাক্টস এরকম একটা ব্যাপার আছে? এটা প্রেমেই বলে জেনারেলি, কিন্তু তোমাদের তো প্রেমই একটা কাজের প্রেম। অপোজিট তো মানে পুরোপুরি অপোজিট না হলেও অনেক জিনিস আমাদের সব একদমই আলাদা মানুষ। হ্যাঁ, এক হলেও কিন্তু অনেকটাই আলাদা। মানে ও প্রচন্ড গোছানো, আমি প্রচন্ড অগোছালো, মানে সব দিক থেকে হি ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট থিংস, আই এম নট পার্টিকুলার অ্যাবাউট থিংস। মানে আমি এত জিনিস মানে এই অনেক মানে না সেটা আমি আমি ওর থেকে প্রায় 10-12 বছরের বড়, তাই 12 বছর বোধহয় বড় ওর থেকে আমি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে জীবন শিখিয়েছে একটু গোছানো হওয়া দরকার, একটু হ্যাঁ আমার মাঝে মাঝে একটু ওসিডি কাজ করে। খাওয়া হয়ে গেল, আমরা খেয়ে নিলাম, ও উঠে চলে গেল, কেউ পারবে না। আমি ওরকম গোছানো কেউ না, আই হ্যাভ নেভার কাম অ্যাক্রস আ পারসন দ্যাট গোছানো এত গোছানো। ও খাওয়া হয়ে গেল, আমি কিংশুক আমরা খেলাম, রাত্রি 1:30-2 বাজে, পুরো মুছবে পরিষ্কার করে ওদের প্লেট তুলে নিয়ে আমি রেখে আমি মুছে খাবার যদি বেঁচে থাকে মানে সারাদিনের খাটনির পরে ভয়ঙ্কর। আর ওসিডি, প্রপার ওসিডি। তুই কাঠের টেবিলে নিজের মুখ দেখতে পারবি টাইপের, এতটা। এটা প্রথমে খুব অসুবিধা হতো, ওই যখন পরিষ্কার করতো আমরা একটু থালা ফালা ধরতাম, সেটা ওর অসুবিধা, আমার না। এখন ওদের খাবার খেয়ে জাস্ট করে যায়, করার দরকার নেই, হাত ধুতে চলে যায়, বসে বললো আমি বলছি আমি ইস্ত্রি করতে পারি না, পারি না মানে আমি পুড়িয়ে নাও, এই যে জামাটা পরে আছি ওই ইস্ত্রি করে দিয়ে। ও বাড়িতে ঢুকলো, বাড়িতে ঢুকলাম আমি, বোম্বাদার বাড়ি থেকে ইন্টারভিউ করে বাড়ি ফিরলাম, ওর আমার বাড়িতে এসে খাবার কথা ছিল, তারপর এখানে আসা হয়েছিল। ও ছিল গ্রাফিক্সে, ও এলো এই জামাটা পরে, কুচখামো জামা পরে আমার বাড়িতে এসে খুলে দিয়ে একদম খুলে খালি গায়ে খুলে বসলো, খাবার খেতে বসলো, আমি ওর জামা ইস্ত্রি করছি। তোমরা কি সংসার করো? মানে আমার ইন্টারভিউটা ওরকমই মনে হয়, স্বামী স্ত্রী নতুন বিয়ে হয়েছে সেরকম যেমন প্রশ্ন করে। এটা শুধু ওর জন্য করবো না, কিংশুক বলে আছে, ও ইন্দ্রাশিস আমাদের কেন করবে এর অগোছালো মানুষকে গোছানোর দায়িত্ব কেন? এটা নিয়ে আমার ওর প্রতি একটা বিশাল রাগ আছে 100%। ও প্রচন্ড অগোছালো এবং কাজের জায়গা তো প্রচন্ড স্ক্যাটার্ড, অগোছালো বলবো না, স্ক্যাটার্ড। মানে এইটা করলাম, তারপর ওটা করলাম, তারপর এটা করলাম, প্রথমটা ভুলে গেলাম, ওটা দিতে হবে ওখানে, ও শিট ওটা 3 দিন লেট হয়ে গেল, মানে প্রচন্ড আমি ও এটা করতে থাকে। ওই জন্য আমি ওকে মানে এর মাঝখানে একদিন ক্লাস নিয়েছি, এখন ছবিটা শেষ হয়ে যায়, ভালো করে ক্লাস নেবো যে কাজ ও সব কটা করে। দাদা দিদিরা আপনারা এতটা হিট করে দিন যে ও পুরো একদম 7th হেভেনে থাকুক, এগুলো ভুলে যায়। মাথা ঠান্ডা রাখার কোনো ওষুধ খাচ্ছ? যে শুধু আমি যা শুনছি আমার এখন না আমি এমন জায়গায় চলে গেছি, আধ্যাত্মিক লেভেল বলবো না, কিন্তু হ্যাঁ মানে আমার কাছে এখন না লাইফ হ্যাজ টট মি nothing shakes me anymore. It does, আমি বলবো না, মানে আমি হিউম্যান। আগে যেটা আমার হয়তো মাসখানেক চলছে বা 7 দিন 10 দিন ধরে আমি
প্রেশারে রয়ে গেছি, টেনশন হয়। এবার এখন হয়তো কিছু খবর এলো বা কিছু কেউ একটা কিছু বললো বা এরকম হলো, সেটা ওই ঘন্টা দুই হইলো, তা ঠিক আছে, এটাই তো হওয়ার ছিল, হয়তো দ্যাটস ফাইন, চলো, পার্ট অফ লাইফ। সেই জায়গায় পৌঁছে গেছি এখন। তো সেই জায়গা থেকে এইটাকে সহ্য করতে আবার মানে অন্য জায়গায় এক্সপিরিয়েন্স, এই জায়গায় আমার কাজে যাচ্ছে, মানে কাজে লেগে গেছে। যাই হোক, দেখা যাক যে দর্শনা যে চেঞ্জটা আনতে পারলো না সেটা যিশুদা আনতে পারে কিনা সৌরভ দাসের মধ্যে, এটাই আমরা দেখতে চলেছি, দেখতে চাই পরবর্তী সময়। না, আমি এই গিফটটা দর্শনাকে দিতে চাই। ওকে আমি গুগলু বলে ডাকি। ও আমার খুবই কাছের একটি মানুষ এবং প্রচন্ড, ও একটা নিজের জগৎ আছে ওর। ও আমার আরেক, মানে এরা দুজন হচ্ছে নর্থ পোল সাউথ পোল। এত ঝামেলা চলছে আমাদের এর মধ্যে, বেচারাকে আজকে এত চলছে, সকাল 7টায় ফিরছে, করছে সে, তার মধ্যে ওদের মধ্যে তুমি খাওনি, এই করনি, এসব চলছে, হয় সংসারে। গুগলু, মানে সরি, দর্শনা, ও রাবড়ি কিনেছে বাই ডিফল্ট। আজকে কিনেছে, ওর খুব রাবড়ি খেতে ইচ্ছে করেছে। ও ভীষণ প্রপার, মিষ্টি খাবো না কেমন, কিন্তু আজ ওর খেতে ইচ্ছে হয়েছে, ও ভুল করে অনেকটা কিনে ফেলেছে। ঠিক আছে, হতেই পারে, ও বাড়িতে রেখেছে, ও জানে যে ও এখান থেকে তারপরে এটা করবে সেটা করবে, এগুলো হবে। ও টেক্সট করছে ওকে বা ওকে ফোন করে এভরি হাফ এন আওয়ার, 1 ঘন্টার পরে তুমি রাবড়িটা খেয়েছো তো? ও বলছে, দাদা আমি রাবড়ি খাবো? রাবড়ি হয়ে যাচ্ছে আমার নাকি, গ্রাফিক্স এর স্পেলিংটা ঠিক করে দেখবো, মানে এইটা চলছে ওর। মানে শি ইজ আ সুইট হার্ট। লাইফ ইজ সো এক্সট্রিম। না, এটা তো ও আমার রাবড়ি খাওয়াতে চাইছে, এটা তো ওর কোনো দোষ নাই, কিন্তু আমার লাইফটা রাবড়ি হয়ে বসে আছে, আমি কি করবো? এইটাই হচ্ছে। তো আমি দর্শককে এটার ইয়েতে বলতে চাই যে চেষ্টা করবো আমি এটাকে ঠিক করে রাবড়ি খাওয়ানোর, রাবড়ি খাওয়ান, এবং সময় মতো রাবড়িটা খেয়ে নেয়, এটা আমি দেখবার চেষ্টা করছি। কিন্তু ছবিতে আমরা বুম্বাদাকে তোমার বাবা দেখবো, আমার তো বাস্তবে মনে হচ্ছে তুমি সৌরভ বাবাই। আমি মানে ওর বাবার থেকে বেশি সময় আমি ওর সাথে কাটাই, এটা ফ্যাক্ট। আর বাবা ওটা জানে যে হি ইজ দ্য গার্জিয়ান নাও, ওরকম ভাবে ও আর কি। ও আমার সত্যি আমার ছেলের মতো, ও আমার ছেলের মতনই, আমার ভাই বটেই অফকোর্স, বাট হি ইজ লাইক, আমার ছেলে হয়তো এরকমই হতো। সৌরভদা অনেক বড় একটা জায়গা দেওয়া, কিন্তু এটা মানে দুজনেই একে অপরকে যে জায়গাটা দিয়েছো, এই সময় দাঁড়িয়ে সেই জায়গাটা ধরে রাখা দিনের পর দিন, এটা খুব কঠিন। এবং আমরা এটা কঠিন করে দেখি বলে আমার মনে হয়। হি ইজ নট আ পারফেক্ট ম্যান, and neither I am. কেউই নয়, আমরা কেউই পারফেক্ট নই। তো ওর ফ্লস গুলো খুব বাজে ফ্লস, আমারও ফ্লস গুলো অনেক ফ্লস যেগুলো খুব খারাপ। But at the end of the day, should we look into the flaws or should we look into those good part of? আজকে যদি আমি ওর ভালোটা না দেখতে পাই, তাহলে আমার উচিত না খারাপটাও দেখার। আর আমি যদি ওর খারাপটাই শুধু দেখি, তাহলে তো আমি ভালোটা কোনদিন দেখতেই পারবো না। আর আমি যদি ওই ভালোটা দেখি, খারাপটাকে বাদ দিয়ে ওই ভালোটাকে আমি আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, এটা আমার ধারণা। ইফ হি থিঙ্ক গুড, ইফ হি ক্যান থিঙ্ক গুড অ্যাবাউট দি আদার পার্সন, হি মাইট হ্যাভ ডান। আজকে আমার ওর বন্ধুত্ব শুরু হয়েছে একটা খারাপ জায়গা দিয়ে, যেখানে ও আমাকে, ওর জন্য আমি কেঁদেছি, মানে অপমানিত হয়েছে ওর জন্য, আমার অপমান করেছিল প্রায় 150-200 মানুষের সামনে। ওটা আই ডিডন্ট স্পিক টু হিম ফর 3 years। আজকে আই এম সিটিং এন্ড আই এম সেইং আমি ওর বাবার মতো। Why it happened? Because I also saw that good things about what he did. ওর ভালোগুলো আমি দেখেছিলাম এবং সেইগুলো আজকে করতে করতে আজকে একটা অভিমানের মতন ছবি আমরা একসাথে পাশাপাশি বসে আমরা ইন্টারভিউ দিচ্ছি একটা ছবির জন্য, যেখানে আমরা সেটা বানিয়েছি। সো আই থিঙ্ক মানুষ, আমরা আজকের দিনে যেখানে দাঁড়িয়ে গেছি না, শুধু ওই ট্রোলিং সোশ্যাল মিডিয়াতে বলি বা খারাপ কথা বলতে 2 সেকেন্ড লাগে। আই বিলিভ দ্যাট একটা জিনিস গড়তে যে সময়টা লাগে, সেটা বলতে 1 সেকেন্ড লাগে, মানে বলে খারাপ করতে 1 সেকেন্ড লাগে। তা আমি সেই 1 সেকেন্ডটা নষ্ট করবো কেন? সেটা তো ভালোতেই দিই না, তাহলে ভালো আউটকাম হবে। আমার আরো আউটকাম কিন্তু অভিমান। সত্যি।
তবে আমি যেটা বুঝলাম যে ক্ষমা করে দিতে পারো যিশুদা, মানে এই যে বললে 3 বছর কথা বলেনি, তারপর আবার এই জায়গায় আমি দুজনের 3 মধ্যেই বছর বলছি কথা ভাবিও নি, কিন্তু মানে সেই অর্থে চিন্তাম না যখন হয়েছিল, একটা ছেলে, আজকের ছেলে কি করে হয়? হ্যাঁ না, আমার সত্যি তো তাই, মানে ওইটা ওর নেই ছিল না, বাট লোকেদের ছিল আমাকে বলতে এটা কি এরকম করে দিচ্ছে। পাকা ছেড়ে ফেলা হয়। এই কারণে সেই পাকামিটা একটু একটু এখন কমেছে? ওর আমার সাথে মিশে ওটা একটু কমেছে। আমি কিন্তু বেসিক্যালি পাখানো আমি দেখাই ওরকম, জিজ্ঞেস কর। না, এটা ফ্যাক্ট, ওটা ফাসাদ আছে, হ্যাঁ ওটা ফাসাদ একটা শিল্ড আর কি। যে আমি এরকম মানে- হ্যাঁ আসলে আমি একদম ওরম নই। কেমন ও ভালো। শোনো, তোমার আমি জানি না তোমার কোনো প্রেমিকা এভাবে বলেছেন কিনা, বা দর্শনা এভাবে বলবে কিনা যে যিশুদা তোমার কেউ বলেনি, সেই জন্য তো 24 ঘন্টার মধ্যে বেশি সময় ওকে দিই আমি। এটার আবার অন্য মানে বের করবে না। হ্যাঁ, এটাকে রোম্যান্স বলে হয়, Bromance বলে। এটাই রোম্যান্স, Exact romance. এটাই পিতা পুত্রের ভালোবাসা। বড় বড় কথা শুনতে লাগছে, বাট ইটস টু সাম এক্সটেন্ট ট্রু। এটাই হলো ব্রাদারহুড। যে দুজনের ক্ষেত্রেই যেহেতু অভিমান নিয়ে কথা হচ্ছে, সৌরভদার মানে স্টেজ জীবনে সেক্ষেত্রে যদি ছেলে এবং স্বামী হিসেবে, অবশ্যই দাদা হিসেবে, এবং যিশুদার বাবা হিসেবে এবং ছেলে হিসেবে, কোন ক্ষেত্রে অভিমানটা ধরে রাখো বা বেশি আছে? জীবন যা যা দেখালো, যা যা হলো সব মিলিয়ে আমি দুজনের ক্ষেত্রেই বলবো। একটা হচ্ছে বাবা, এই কি জানো ছেলে, ছেলে হিসেবে তুমি যে মানে যে জায়গায়- ছেলে হিসেবে দেখ আমার অভিমান যেটা যিশুদাও সবসময় বলছে, আর যে হুইচ ইজ ট্রু আর কি, সবাই মানবে যে কাছের মানুষের সঙ্গে বেশি অভিমানটা হয়। তো সেই ক্ষেত্রে আমার অভিমান ছিল। আমি না অত ভাবার ছেলে নই, মানে আমি নিজেদের মানুষকে না খুব মানে ছাড় দিয়ে রাখি আর কি। হ্যাঁ মানে যেরকম যিশুদা আমার বাবা মা বউ, ওদেরকে খুব ছাড় দিয়ে রাখি, ওদের কথা আমার বেশি গায়েই লাগে না। মানে সেই জন্যই তো পড়াশোনাটা হয়নি, বেশি গায়ে লাগে। পড়াশোনার পেছনে কথাটাই ভুল বলি, ছাড় দিয়ে রাখি না, হ্যাঁ। মানে এটাকে বলে যে এদেরকে এতটাই ভালোবাসি যে এদের কথাটা আমার গায়ে লাগে। গায়ে লাগে। ও আচ্ছা, হ্যাঁ গায়ে লাগে, হ্যাঁ গায়ে লাগে না। আমি সেই জন্যই না আমার অত অভিমান হয় না। হ্যাঁ একটু ছোটবেলায় অভিমান ছিল, সেটা আমার মনে আছে। এবার আমি ভাবছিলাম যে কোথায় বলবো, এই প্রশ্নটা করাতে আমি বলে দিই। ছোটবেলায় না মা সারাক্ষণ, মা বাবা দুজনেই চাকরি করতো, আর না টিফিন ঠিক মতো গুছিয়ে দিত না স্কুলে। হ্যাঁ সবসময় ভালো ভালো না ভালো চারখানা, এবার এটা বললেই মা দেখবে ইন্টারভিউটা, তোর ইন্টারভিউ মা দেখে, হ্যাঁ দেখেই আমায় ধরবে। সেরকম বলতো কেরকম ভয় লাগছে, ঠিক আছে মায়ের মাঝে মাঝে দিত ঠিকঠাক বলে দিয়েছি, কিন্তু বেশিরভাগ সময় না মিরি বিস্কিট দিত 5খানা। আমি কি মানে আর বলছি না, এখন সেটা বললো লোকেরা 5খানা মেরি বিস্কিট দেবে। আর আমার এখনো ছেলেটার নাম মনে আছে, মানে আমার বন্ধুটির নাম। এর কারণ হচ্ছে যে যেহেতু তোর ও ওই খাবারটা নিয়ে আসতো, সেটা হচ্ছে ও তোর ওই নুডলস ম্যাগি নিয়ে আসতো, আর ম্যাগির সঙ্গে মশলাটা সাইডে থাকতো। তো প্রত্যেক টিফিন টাইমে আমার কাজ ছিল হচ্ছে ওর সঙ্গে বন্ধুত্ব সবসময় ভালো ব্যবহার করতাম, আর হাত পাতা যাতে ইটকন মশলাটা দেয়, ওটা ম্যাগিটা দিত না। তো এইটা আমার একমাত্র অভিযান, যে টিফিনটা একটুখানি তো মাঝে মাঝে গুছিয়ে দিতে হবে। তারপর থেকে টাকা ছাড়া শুরু করলাম, হ্যাঁ ভালো ভালো খাবার দাবার নিজেরটা নিজেই বুঝে নিলাম। তো ওইটাই একটা অভিমান আর কি। আচ্ছা, ছেলে হিসেবে গেল, স্বামী হিসেবে, এবং স্বামী হিসেবে অত এক্সপিরিয়েন্স হয়নি এখনো, অন্তত 2.5 বছর 10 বছর না হলে এক্সপিরিয়েন্সটা। কোনো অভিমানে ভাবা যায় 2.5 বছর কোনো অভিমান, হ্যাঁ। ঠিক আছে অভিমান ওই যেমন বললো গুবলু, ওর উপর অভিমান করে থাকা যায় না। সত্যি হ্যাঁ সত্যি ও অভিমান করে থাকা যায় না, ও নিজের ধুনে থাকে। আর কি সুন্দর নকল করলো। এটাই হচ্ছে ওর রাগ, গুবলুর রাগ হচ্ছে এটা। হ্যাঁ। তোকে না আমি হ্যাঁ। এইটুকু হচ্ছে দর্শনা হয়ে গেল। আর ও যদি ভয়েস নোট পাঠায়, হ্যাঁ সেইটা একটা ব্যাপার। ও নিজের ভয়েস নোট নিজে 1.52 করে শোনে। হ্যাঁ আমি ধরেছিলাম একদিন, ও নিজেই দেখছি ভয়েস নোট কাকে পাঠিয়ে নিজেই 1.5, আমরা আমার এটা শুনে প্রথম দিন আমি না অবাক হয়ে গেছি, বউয়ের ভয়েস টেক্সট শুনছে 2x করে, নর্মাল শুনছে। তুই ওখান থেকে যাস, তারপরে এখান থেকে করিস, তাহলে বেসিক্যালি ওটা যদি 1x হতো, তুই তাহলে ওখানে যাস দেখে যাওয়াটা ঠিক আছে। এইগুলো বলে ঝাড় খাবো পরে না রে, ও স্পিডে কথা বলে ভুলভাল বলছি আমরা। না না কিন্তু গুবলু আমাদের একদম। তারপর দাদা হিসেবে কি অভিমান বল? তোর কোনো অভিমান আছে কি? আমি দ্য বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড, এইটা তো আমি জানি। ওকে জিজ্ঞেস করো, আমার বোনকে জিজ্ঞেস করো, আমি দ্য বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড। আমি বর কেমন জানি না,
আমি ছেলেও কেমন জানি না, কিন্তু আই এম দ্য বেস্ট ব্রাদার ইন দ্য, এটা আমি বুঝে গেছি। আমার বোনকে যদি তুমি জিজ্ঞেস করো, বোন বলে দেবে। বোনের পাশে দাঁড়ানো কাকে বলে, এভরি সিচুয়েশন আই এম দেয়ার। এবং দাদা 3 বছর, আরো 7 বছর সময় দাও, 7 বছর পরে আসো, জিজ্ঞেস করো, হি উইল সে। আমি এটা বলছি, আই এম দ্য বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড। আর বাবা কেমন হতো জানি না, সে তো হয়নি এখন। হ্যাঁ, তো মানে ছেলে কেমন জানি না, হ্যাঁ বর কেমন জানি না, কিন্তু ব্রাদার হিসেবে আমি জানি ওটা বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড, সেটা তো আমি বলবো। যিশুদা, আমার আজকে ছেলে ছেলে হিসেবে বাবা মা এখন নেই, দুজনেই নেই। এখন আমার খুব মানে এটা অনেক দিনের অভিমান আমার, তারা একটু তাড়াতাড়ি চলে গেছে, সেটা একটা বড় অভিমান। কারণ স্পেশালি বাবা যখন ছিলেন 2001-এ বাবা চলে যান, সেই সময় আমার না নিজের বাড়ি ছিল, একটা ভাঙা গাড়ি ছিল, বাবা কিছুই দেখে যেতে পারেনি, বাবাকে প্লেনে চড়াতে পারেনি। আমাদের বড় হয়ে ওঠাটা আমাদের খুবই কষ্টের মধ্যে দিয়ে, এবং কষ্টের মধ্যে দিয়ে বলবো না, অসুবিধার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, আমি, আমার দিদি, আমার বাবা মা। তো আজকে আমি যেখানে আছি সেটা কিছু মানে বাবাকে তো কিছুই দেখাতে পারিনি। এটা বড় আফসোস না? এটা ম্যাসিভ, এটা 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 বলে কোনোদিন বোঝা মেটাবে যাবে না। না। মা মারা গেছে 2008-এ। মা তবু আমার নিজের বাড়ি দেখে গেছে, করে গেছে, কিন্তু তখন আমার মাকে ফ্লাইটে কোনোদিন চড়াতে পারিনি। তো মার কয়েকটা জায়গা যাওয়ার ইচ্ছে ছিল, সেগুলো নিয়ে যেতে পারিনি। তো আজকে আমি যেখানে দাঁড়িয়েছি 2026-এ, 2008-এর পর আমি যদি বলি, এটা একটা বিশাল বড় অভিমান তাদের উপর। একটু তাড়াতাড়ি তারা চলে গেল, একটু না অনেকটাই তাড়াতাড়ি চলে গেল তারা। বাবা তো বহু আগে চলে গেল, তখন আমার বয়স কতই বা। আর মাও খুবই তাড়াতাড়ি, মানে মা ওয়াজ 58, মা passed away। তখন হ্যাঁ 58, she was 58, she passed away. So কিছুই করতে পারিনি মা আমার জন্য। তো সেইটা একটা আমার কাছে বিশাল, ছেলে হিসেবে একটা অভিমানের জায়গায়, একটু বেশি তাড়াতাড়ি তারা চলে গেছে, এইটা আছে। এইটা তার ভাঙবেও না, না। তো ওপরে গিয়ে এই কথা বলবো, অভিমান ওপরে গিয়ে কথা বলে নেবো, ওপরে যাবো একদিন, সেদিনকে গিয়ে অনেক পরে সেদিনকে গিয়ে কথা বলবো, অভিমানটা সেদিনকে ভাঙবে হয়তো। তবে জেঠু জেঠিমা দেখছেন, আছেন বলেই। মা তো আমার সঙ্গে থাকেন, এটা আমি জানি। বাবা মাঝে মাঝে থাকে না, বাট মা সারাক্ষণ সঙ্গে থাকেন। এবং আমার there are times I speak to মা অলসো, মানে এখন আমার যদি খুব কথা বলতে ইচ্ছে করে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, I speak to her and I won't say I get answers, but আমার বলে ভালো লাগে। ওই শান্তিটা কারোর সঙ্গে কথা বলে পাওয়া যায় না, কেউ শুনছে না। যিশুদার ফেভারিট সং হচ্ছে জেমসের মা গানটা, ম্যাসিভ ম্যাসিভ ফেভারিট সং। আমার একটা প্রশ্ন ছিল যিশুদার কাছে, এটা আমি অনেকদিন জানি না ইফ ইট ইজ মানে তুমি বলবে কিনা, সেটা তোমার উপর পুরোটাই। যিশুদার নাম কিন্তু যায় যিশু ইউ সেনগুপ্তা, ইউ স্ট্যান্ডস ফর উজ্জ্বল, যেটা ওনার বাবার নাম। এইটা কবে থেকে? এইটা ওই নিউরোলজি হয়েছিল আই থিঙ্ক 2004 বা 2005, 2004-এ। ইটস সাচ এ বিউটিফুল থিং টু ডু। সো ওটা বাবার নাম, আমার যিনি দেখেছিলেন নিউরোলজি করেছিলেন, তো বলেছিলেন যে বাবার নামটা সঙ্গে রাখতে, তাতে তোমার ভালো হবে। তা ভালোই হয়েছে, খারাপ তো হয়েছে বলতে পারবো না। নামে যদি বাবার নাম থাকে, তাহলে ভালো না হয়ে যাবে কোথায়? একদম একদম। কিন্তু যিশুদা বাবা হিসেবে কোনো অভিমান? না, একদমই না। I have got 2 beautiful daughters. They have been brought up brilliantly, এবং তার পুরো কৃতিত্ব ওদের মায়ের বলবো। কারণ আমি অর্ধেক সময় কাজে ব্যস্ত থাকি, এখনো আছি। সো বড় হওয়া এবং ওরা মানুষ হিসেবে আমি বলবো অ্যাবসলিউটলি দে আর ওয়ান্ডারফুল হিউম্যান বিং, যেটা আমার মা বাবা আমাকেও শিখিয়েছে, যে আর কিছু করো না করো জীবনে, ভালো মানুষ হও। তো সে ভালো মানুষ হওয়ার একটা আলাদা পাওনা আছে। আমার মনে হয় ওরা দুজনেই খুব ভালো, সেটা তো অন্যের লোকেরা বলবে, কিন্তু তার কৃতিত্ব আমি নীলাঞ্জনাকেই দেবো, কারণ ওই মানে মেনলি ওই মানুষ করেছে ওদের, কারণ অর্ধেক সময় বাইরে থাকতাম। সো অভিমান ওদের উপর হয় কখনো? ইম্পসিবল। মানে ওদের উপর রাগ অভিমান কিছুই হয় না। মানে মা হয়েছিস কি তুই? না, বিয়েই হয়নি। বিয়ে হলে মা হলে বুঝতে পারবি। না, মা হয়েছি, আমার চারটে আছে একটা। হ্যাঁ, বাট মানে আমি বলছি, মানে ওটা আমি বুঝতে পারি, রাগ হয় সেইখানে না। রাগ অভিমান কিছুই হয় না, নাথিং ওয়ার্কস। ওই একটা সম্পর্ক, বাবা মেয়ে বা বাবা ছেলে, যাদের যাই আছে, সেই সম্পর্কটার কোনো রাগ হয় না, অভিমান হয় না। কারণ
ওইটাই না একটা আলাদা জায়গা, আলাদা মনের মধ্যে একটা এমন জায়গা যেখানে কিছুই পৌঁছাবে না, না রাত পৌঁছাবে, না অভিমান পৌঁছাবে, না দুঃখ পৌঁছাবে, না তারা যাই হোক, তারা যাই করুক জীবনে, ইট উইল নট, দ্য অনলি উইচ উইল এফেক্ট ইজ প্রবাবলি যদি তারা গিয়ে এমন একটি কাজ করে যেখানে তারা খারাপ আছে, তারা ভালো নেই, সেইখানে গিয়ে তখন হয়তো রাগ হতে পারে, অভিমান হতে পারে সেই সিচুয়েশনটার উপর, ওদের ওপর হবে না। এবং আর একটা জিনিস যেটা আমি আই ওয়ান্ট টু অ্যাড টু অল মানে কিডস আর কি, বা আমার এজের বা সবাই আর কি, হ্যাঁ, যে আমরা না মানে যেন আমি মায়ের বলছিলাম না, মা মেরি বিস্কিট দিয়েছে, আমার একটা অভিমান। আই কেম অ্যাক্রস এ বিউটিফুল কোট, এবং একটা আমি দেখেছি, কথা পড়েছিলাম, যে বলছে যে ইউনো বাবা মায়ের সঙ্গেই সবার থেকে বেশি অভিমানের ব্যাপারটা হয় আর কি। হয়তো সারা যারারও অনেক অভিমান আছে, আমার মায়ের প্রতি অভিমান আছে, বাবার প্রতি অভিমান আছে। তো ওইটা বলছে, কথাটা মেইনলি যে মানেটা সেটা বলছে যে অভিমান করো না বাবা মায়ের প্রতি, তার কারণ দে আর অলসো ডুইং ইট ফর দ্য ফার্স্ট টাইম। এটা একটা অদ্ভুত কথা যেটা আমাকে নাড়িয়ে দিয়েছিল, এবং সেই জিনিসটা পড়ার পর আমার হয়তো অভিমান আরো অনেক বেশি ছিল, হ্যাঁ, সেটা জাস্ট নীল হয়ে যায়। আমি সত্যি কথাই তো। এবং তারপরে আমি এটা না, অনেকেই আমার অনেক বন্ধু বান্ধব তার মায়ের সঙ্গে ভালোভাবে কথা, কারণ আমরা কোথায় বল, হ্যাঁ মা বলো বলো বলো, হ্যাঁ রাখছি দাঁড়া এভরিওয়ান রিলেটস উইথ ইট, রাইট? হ্যাঁ মা রাখছি, তারা পরে কল করছি, পরেটা আসেও না হয়তো, সে হয়তো ওয়েট করে থাকে, হয় আমার সঙ্গে হয়। কিন্তু দ্য থিং ইজ, সেই জন্য আমি না রাত্রি, মা অনেকক্ষণ জাগে, আমি রাত্রি, এই তো আমাদের এই যে ট্রেলার লঞ্চে মা আসতে পারতো না, তার আগের দিন রাত্রিবেলা যিশুদা জানে হাউ হাউ করে কাঁদছে, বুয়ান মায়ের পায়ের অবস্থাটা এতটাই খারাপ যে আমি আসতে পারবো না, এই করতে পারবো না। আই ক্রাইড, এবং আমি বলছি তোমাকে তো আসতেই হবে, কিভাবে দরজা পর্যন্ত গাড়ি পৌঁছাবে আমার দায়িত্ব, কিভাবে দরজা থেকে নামার পর হুইল চেয়ার নিয়ে তুমি যাবে সেটা আমার দায়িত্ব, আবার তুলে দেওয়ার দায়িত্ব আমার, তোমাকে থাকতে হবে। সেটাই হয়েছে এবং সেটাই হবে। তো এবার বিষয়টা হচ্ছে ওইটাই, যে অভিমান অনেক কিছুই থাকে, বাচ্চাদের অভিমান থাকে, কিন্তু একটা সময় এটা আমি অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু পুট ইট অন রেকর্ড, যে দে আর অলসো ডুইং ইট ফর দ্য ফার্স্ট টাইম এভার। তো তাদেরকে ওই বেনিফিট অফ ডাউটটা দাও, হ্যাঁ, তারাও কিন্তু তোমার প্রথমবার প্যারেন্টিং করছে। তো সেইটা আমাকে নাড়িয়ে দিয়েছিল, সেটা আমার খুব ভালো লেগেছে। মানে একদম মা বাবা সবটা ঠিক হবে এটাও বোধহয় তারা পারফেক্ট, এটাও ভাবাটা উচিত। অনেকে বলে না, সন্তানেরা যেন, অনেকে তুই মা হচ্ছিস তুই এটা করিস, তুই বাবা হচ্ছিস তুই এটা করিস। প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা আলাদা, তাদের এক্সপিরিয়েন্সেস আলাদা, তাদের বাচ্চাদের সাথে তাদের বড় হয়ে ওঠাটা তাদের সামনে একদম আলাদা। ওই এক্সপিরিয়েন্সটা শুধু সেই বাচ্চাটার বাবা মাই করবে, আর কেউ করবে না, এটা ফ্যাক্ট। আমার মতন বাবারা যারা কাজের ক্ষেত্রে বাইরে থাকুক, যাই থাকুক, তো যারা মিলিটারিতে কাজ করে তাদের বাবা তো মানে বছরের পর বছর দেখা হয় না, বা যারা এয়ারফোর্সে কাজ করে, বা যারা ইয়েতে কাজ করে। আমার এমন একটা প্রফেশন, আর আমি এমন ইন্ডাস্ট্রিতে কাজ, মানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমার সাথে অনেক সময় ইয়ে হয় না, অনেক ক্ষেত্রে স্কুলে হয়তো ওদের 10টা ইয়ে হয়ে থাকে, তার মধ্যে হয়তো 4টে বা 5টে আমি স্পোর্টস ডে যেতে ভালো লাগে, দ্যাটস আই লাভ স্পোর্টস। পড়াশোনার দিকে আমি একদমই থাকতাম না, ওটা পুরোটাই নীলাঞ্জনা হ্যান্ডেল করেছে ফর শিওর, মানে করেও যাবে চিরকাল। সো সেই জায়গা দাঁড়িয়ে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ও যেটা বললো যে প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্সেস, মানে আমার মা আমাকে কি করে বড় করেছে, বা আমার বাবা আমাকে কি করে বড় করেছে, সেইটা কিন্তু আমি আমার বাচ্চা কি করে বড় করবো ওর সাথে কোনো এ নেই। আমার বাবা কিন্তু, আমি তখন বাবা যাত্রা করতেন, সেই সময় যাত্রা হতো 6 থেকে 8 মাস, বাড়িতেই দেখতাম না, 8 মান্থস এভরি ইয়ার, 18 বছর বাবা যাত্রা করেছেন। আমি বাবাকে দেখতেই পাইনি কোনোদিন। দাদা আমার খুব আনন্দে থাকতাম, আমার বাবাকে আমি অসম্ভব ভয় পেতাম, কিন্তু বাবা ওয়াজ নট নেভার দেয়ার। কিন্তু তার মানে কি আমি বাবার কিছু পাইনি? তার মানে কি বাবা আমাকে কিছু দেয়নি? দিয়েছে, হয়তো আমি বুঝিনি, আজকে বুঝি, আজকে এসে আমি বুঝি what Baba was for me. I have not seen him in my when I was growing up. I have not seen him much. শো করছে, কল শো করছে, যাত্রা করছে, মেয়ে করছে, মানে অক্টোবরে বেরোতে মে জুন অব্দি তার ইয়ে চলছে ওই শোজ, তখন মে মাস অব্দি যাত্রা হতো। মানে আমি বাবা ফিরেছে 10 দিন পরে, 2 দিনের জন্য বাবা ফিরেছে, দেখেছি মে মাসে গায়ে ফোসকা পড়ে গেছে গরমে। So I've seen those things. So আজকে বুঝি আজকে বাবা ওইটা না করলে আমরা যে খাবারটা পেয়েছি, বা যে স্কুলে আমি পড়েছি, বা যে জামা কাপড় আমি পরেছি, সেটা পরতে পারতাম না।
So I believe in those things. ঠিক ঠিক বলছে ওকে মানে শেষ হয়ে গেছে এবার চলো Thank তাই you. তো আমরা শেষ করছি সত্যি শেষ করবো মজা আমার মনে হয় এই যে ইন্টারভিউটা যেমন হলো বেশ একটু মজাও আছে ইমোশনালও হলাম আমরা অনেক মেমোরিজ ছবিটাও বোধহয় তাই অনেক মেমোরিজ এই ছবিটা এগুলো সবকিছু এইটাই তো সেই জন্যই তো বললাম আর এই ছবিটা করার পেছনে আমি বলছি যে এই ছবিটা করার পেছনে এটা একটা ছিল যে এই যে বাবা ছেলে এই যে এই ইকুয়েশনটা আমরা অনেক ধরনের গল্প দেখি এই ছবিটা যে গল্পটা বলবে এবং এটা আমার বিশ্বাস যারা খুব মনোযোগ দিয়ে কিনবে আস্তে আস্তে এটা না তোমার ভেতরে ঢুকে যাবে এবং আমার একটা বিশ্বাস যে মানুষ যখন বেরোবে না একটু সিঙ্ক ইন করতে একটু অল্প টাইম লাগবে এবং তারপরে একটা ফোন তো যাবেই কারোর কাছে হ্যাঁ সেটা বাবা মা না হয়ে কাছের মানুষ হতে পারে কাছের বন্ধুটা যে হয়তো দূরে থাকে সেটাও হতে পারে যে না এই শোন আমার এটা একটা ছিল এটা আমি বলে দিলাম তোকে হ্যাঁ আমার দায়িত্ব শেষ আমার দায়িত্ব শেষ এবার দেখে নি তুই কি করবি বলে একটা কিস্তি মেরে রেখে দেবে হয়তো ফোনটা হ্যাঁ এইটা আর কি তো এই ছবিটা ওই এক্সপিরিয়েন্সটা দিতে পারে আর কি অ্যান্ড এরকম ছবি তো হওয়া উচিত এন্টারটেইন যখন আমরা হই আমরা শুধু এন্টারটেইনড হই না এমন কিছু একটা ঘটে যায় ভেতর থেকে যেটা হয়তো একটা কিছু স্টেপ নিতে আমাদের সাহায্য করে আমার মনে হয় আমাদের এই প্রথম ছবি অভিমান এবং এই ছবিতে এন্টারটেনমেন্টও রয়েছে একদম খুব সুন্দর প্রেম খুব সুন্দর রয়েছে ভালোবাসা আছে বিভিন্ন রকমের ভালোবাসা আছে শুধু এক রকমের নয় বিভিন্ন রকমের ভালোবাসা আছে অসাধারণ গান আছে সো ইউ উইল গেট এন্টারটেইনড অলসো হ্যাঁ। বাট অলসো সামওয়্যার যদি ছবিটা আমরা একটু মন দিয়ে দেখি হ্যাঁ ছবিটা বেরিয়ে আমি কিছু না কিছু শিখবো বলে আমার কিছু নিয়ে তো আমি বেরোবই 100%। আমি আর অদ্ভুত ভাবে এই ছবিটা দেখে আমি আমার মতন নিয়ে বেরোবো সৌরভের আমি মানে মানুষ হিসেবে বলছি তুমি তোমার মতন নিয়ে এবং তিনটে কিন্তু সেম ইমোশন হবে না এটাই এই ছবিটার প্লাস পয়েন্ট যাক আমার মনে হয় তাহলে 19 তারিখের পর কিছু মানুষের অভিমান করে আছেন সেগুলো ভাঙবে দূরত্ব একটু হলেও মিটবে আশা করা যেতে পারে এই সময় তো শেষ করবো থ্যাংক ইউ সো মাচ যিশুদা থ্যাংক ইউ সো মাচ সৌরভ এবং অল দ্য বেস্ট Thank you. মানে এইটা তো দারুণ হবে এরকমটা আশা করি আমরা শেষ করি থ্যাংক ইউ থ্যাংক ইউ